যেহেতু আমি বৈঠকে ছিলাম, ওনাকে দেখেছি, সালাম বিনিময় হয়েছে। আনুষ্ঠানিক কোনো বৈঠক মনে হয় না এটা। দেখা করতে আসছেন, বিভিন্ন বিষয়ে তো মত বিনিময় করেছেন, উনি ওনার একটা বক্তব্য পেশ করেছেন। আমরা সামনের দিনে দেখা যাবে কি হয়, আরো সামনে আমরা আগাই, দেখা যাক কি হয়। বাকি আসনগুলোর বিষয়ে বলেছেন যে আপনাদের নির্বাহী পরিষদ যেহেতু সর্বোচ্চ প্রধান বৈঠক বলছে অনেকগুলো সিদ্ধান্তই হবে, আরো যে 47টা আসন থাকার জি, একটু সম্পর্ক যে 47টি আসন আমরা রেখেছিলাম, তো সেই আসনগুলো সম্পর্কে আমরা লিয়াজো কমিটিকে দায়িত্ব দিয়েছি। লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে আমরা আপনাদেরকে জানাবো। চূড়ান্ত সিদ্ধান্ত হলে আপনারা জানবেন ইনশাআল্লাহ। সেটা সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেলে আমরা আপনাদেরকে অবহিত করবো ইনশাআল্লাহ। আজকে সম্ভবত আর আমরা বলার সুযোগ পাবো না, অনেক সময় চলে যাবে তো রাতে, তবে আমরা একটা প্রেস রিলিজ দেবো যেখানে হয়তো কিছু বিষয় থাকবে। পলিসি পেপারটা সাধারণত যদি জনগণের ভোটে একটি দল সরকারের দায়িত্বে যায়, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, তখনই তার পলিসি পেপারটা প্রয়োজন হয়। তো এই সম্পৃক্ত বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি, যেটা আমরা আপনাদের মাধ্যমে জাতিকে অবহিত করব। আমরা এই মুহূর্তে দিচ্ছি না, যেহেতু এটা আলোচনা আছে। অনেকগুলো পলিসি পেপার তো পর্যায়ক্রমে একটা একটা করে আসছে। ফাইনাল হওয়ার পর আমরা অটোমেটিক্যালি এটা আপনাদের সামনে উপস্থাপন করব, আর আমাদের ওয়েবসাইটে এটা আমরা দিয়ে দেবো। এটা তো বললাম, এটা ওনার একটা বক্তব্য, আমাদের বক্তব্য আমরা আপনাদের সামনে বলবো। এবং জোটের যেহেতু একটা লিয়াজো কমিটি আছে, লিয়াজো কমিটি আনুষ্ঠানিকভাবে এবার কথা বলবে। বলেছেন এই জোট ভাঙার পেছনে তাদেরও ব্যর্থতা আছে, এই ব্যর্থতা ষড়যন্ত্র রয়েছে তাদের বলতে সবার বলেছেন। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে যাচ্ছি না। ভাই, একটা বিষয়, ইসলামী আন্দোলনের মানে কাছে আপনার কোনো মেসেজ আছে কিনা আপনাদের জোটের পক্ষ থেকে এখন শেষ মুহূর্তে? কারণ হাতে আর সময় নেই, 22 তারিখ থেকে প্রচারণা শুরু হচ্ছে, কালকের মধ্যে সম্ভবত মনোনয়ন দাখিল যাচাই বাছাই শেষ হচ্ছে। এই মুহূর্তে কোনো মেসেজ আপনারা দিতে চান কিনা জোটে আসার জন্য বা জোটে না আসার জন্য, বা তাদের যে অবস্থানগত বিষয়টা আছে? আমরা সবসময় বলেছি যে আমাদের দরজা সবার জন্য উন্মুক্ত, এটাই আমাদের সবসময়ের মেসেজ, এখন এই মেসেজ থাকলো। বাকি 47টা আসন নিয়ে আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা? এটা আলোচনা হবে, আমাদের জোটের লিয়াজো কমিটি আলোচনা করে প্রস্তাব তৈরি করবেন, শীর্ষ নেতৃবৃন্দ চূড়ান্ত করার পরে সেটা আমরা ঘোষণা দেব। ধন্যবাদ। নির্বাহী কমিটির যে সমস্ত এজেন্ডা থাকে, সাধারণত সাংগঠনিক এজেন্ডা থাকে, সেখানে তো আমরা নির্বাহী কমিটির সদস্যরাই অংশগ্রহণ করি। যেহেতু আজকে কয়েকটি মৌলিক বিষয় আলোচনা হচ্ছে, আমাদের সামনের দিনের ম্যানিফেস্টো এবং কিছু পলিসি পেপার, আমরা এখানে নির্বাহীটা পাশ হয়, যেহেতু এটা আমাদের অ্যাপেক্স বডি, এই জন্য আমরা যারা এটা তৈরি করেছে তাদেরকে এখানে প্রেজেন্টেশনের জন্য আহ্বান জানিয়েছি। এই অর্থে তারা এখানে অংশগ্রহণ করেছে।